আমরা গিয়েছিলাম দীঘাতে। তো দীঘাতে গিয়ে কি করলাম তারই আমি ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো ভিডিওটা শুরু করা যাক। 2000 years later. তো এখানে আমরা চলে এসেছিলাম ডায়মন্ড হারবার জেটিঘাটে। তো ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমি ভিডিও করছিলাম। তো এখান থেকে আমরা যাব আরেকটা জেটিঘাট, আমি তো নামটা ভুলে গিয়েছি। তো সেখানে গিয়ে এখান থেকে ট্যাক্সি করে আমরা দীঘায় যাব। তো এখানে যাওয়ার পথে কিছু ক্লিপ নিলাম। তো এখানে তখন ঠান্ডার ওয়েদার ছিল, মানে হালকা হালকা ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না। তো এই যে পাখিগুলো, এইগুলো হচ্ছে কি আমাদের সঙ্গে সঙ্গে পুরো রাস্তায় জার্নিং এ যাবে, কারণ আমার আব্বা এদেরকে খাবার দিচ্ছিল আর এরা উড়ে উড়ে আসছিল। এদের কিছু সাউন্ড আমি তোমাদের সঙ্গে দিলাম। তো আমরা লেবে সঙ্গে সঙ্গে ট্যাক্সি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। লং জার্নি অনেকটা করতে হবে। তো এখানে প্রথম থেকে আমার বোরিং শুরু হয়ে গিয়েছিল। তো যেতে হবে অনেকটা পথ, একটু ভিডিও করছিলাম। নিজের হিজাবের অবস্থা তো একদমই খারাপ, সকাল সকাল বেরিয়েছিলাম, তাড়াহুড়ো করে কোনো ভালো করে হিজাব করতে পারিনি আমি। তো এখানে টায়ার্ড অবস্থায় একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বসে বসে কি আর করব, ফোনে নেটও ভালো চলছিল না, তাই বসে বসে ভিডিওই করছিলাম। বাইরে ঘাটের একটু রাস্তাঘাটের একটু ভিডিও করলাম। তারপরে ফাইনালি এখানে দাঁড়ালাম আর এখান থেকে কিছু নাস্তা মানে চা খেলাম, বিস্কিট খেলাম। তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে পড়ার সময় আর ভিডিও করিনি আমি, তো সেটাই আমি তোমাদের সাথে দেখাবো। তো এখানে চা খাওয়ার পরে এখানে বাইরে একটা দোলনা ছিল, সেখানে কিছু ফটো তুলেছিলাম আমি, আমার ভাইয়েরা। ওখান থেকে বার হওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নিইনি আমি, আগেই তো বলেছি। তো এই তো দীঘার গেটের থেকে আমি ভিডিও শুরু করেছি। ফের দীঘার গেটে আমরা পৌঁছে গেছি ফাইনালি। যেটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ অনেকটা জানি, কিন্তু তাও আমাদের অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি, কারণ আমরা নদীপথে এসেছি তাই। যদি এটা আমরা বাড়ি থেকে গাড়ি ভাড়া করে আসতাম তো অনেকটা সময় লেগে যেত। তো যদি আমরা রাতে বেরোতাম তো এখানে আমরা সকালে পৌঁছাতাম। তো আমরা তো তার থেকে অনেকটা কম সময় পৌঁছে গেছি। তো এটা দেখে আমি তো অনেকই খুশি ছিলাম। তো এখানে হচ্ছে কি সব রিসর্ট গুলো শুরু হয়ে গিয়েছে দীঘার। তো রিসর্ট গুলো দেখে দেখে যাচ্ছিলাম। তো আজকে আমরা একটু লো বাজেটের রিসর্টে থাকবো। তো এই তো আমাদের রিসর্টে রুম নেওয়া হয়ে গিয়েছে। তো রুমের বাইরে ব্যালকনি থেকে আমরা দেখছিলাম যে কতগুলো বাঁদর ওখানে ছিল। তো ওপর থেকে আমাদের ওপরে যারা ছিল তারা ওদেরকে শসা দিচ্ছিল আর ওরা সেগুলো খাচ্ছিল। তো এখানে অনেকগুলো বাঁদর ছিল, এখানে মা বাঁদর, তার সঙ্গে তার বাচ্চাও ছিল। তো এটাই আর কি, একটু ভিডিও করছিলাম ওদের। ওরা তো ভয় পাচ্ছিল আমাদের দেখে, কেন জানি না। আমার আম্মু আবার ওদেরকে ডাকছিল, তা ওরা ভয় থেকে দূরে সরে যাচ্ছে, কে জন্য জানি না, কিন্তু আমি ওদেরকে একটু ভিডিও করলাম। তো আমি আমার রুমের ভিডিও করেছি, কিন্তু সেটা হচ্ছে কি রাত্রের বেলা, মানে সারাদিন দীঘা থেকে ঘুরে এসে তারপর আমি রুমের ভিডিও করেছি। তো আমি ভুলে গিয়েছিলাম প্রথমে রুমের ভিডিও করতে। তো লো বাজেটের মধ্যে এই রুমটা, মানে এই রিসর্টটা অনেক সুন্দরই ছিল। ওয়াশরুমটাও মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। লো বাজেটে যেরকম দেয় তো মোটামুটি ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার ব্যালকনির ভিউ। তো এই রাত্রে বেলায় সেরকম কিছু দেখা যায়নি। আমার রুমের ভিডিওটা আমি রাতে করেছিলাম, তো সেটা মাঝখানে আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এটা দিনে আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে এসে আমরা বিচে এসেছিলাম। আমি এখানে স্টার ফিশ ধরেছিলাম, সেগুলি ভিডিও করছিলাম। তো আমার আব্বু ভাইরা সবাই সমুদ্রে লেবেছিল, কিন্তু আমি লাভিনি। তো এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর ওদের জামা কাপড় দেখছিলাম। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বের হবো, সেই জন্য রেডি হওয়া আর কি। তো সমুদ্রের ধারেই যাব। তো বাইরে বের হয়ে দেখি সব রিসর্ট গুলো একদম লাইটিং দিয়ে সাজানো, সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করেছিলাম। এখানে আমার দুটো ভাই যাচ্ছিল আমার সামনে। তো এই তো রাস্তার ভিউ, অনেক সুন্দর লাগছিল চারিদিকটা। তো সমুদ্রে যাওয়ার আগে এরকম দোকান পড়বে, এখানে অনেকগুলো দোকান আছে, এখানে অনেক সমুদ্রের জিনিসপত্রের দোকান আছে। তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। আমরাও কেনাকাটা করেছি অনেক, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো এখানে হিন্দুদের কিছু পুজো হচ্ছিল, সেটাই ভিডিও করছিলাম। হিন্দুদের কি পুজো হচ্ছিল সেটা আল্লাহ ভালো জানে। সমুদ্রে এসে কি পুজো করছিল ওরা। তারপরে এই তো সমুদ্রে একটু লেবে ভিডিও করছিলাম। অন্ধকারে সেরকম ভালো ভিডিও ওঠেনি, তবুও চেষ্টা করেছি ক্যাপচার করার। ওখানে লাইট জ্বলছিল। তো ওইখানে হচ্ছে কি রাস্তা রয়েছে, লম্বা রাস্তা। তো রাস্তার পাশে রয়েছে দোকানপাট অনেকগুলো, জিনিসপত্রের গিফট আইটেমের দোকানপাট। এখানে দেখছিলাম কিছু কেনা যায় কিনা। তো এই তো এটা হচ্ছে কি জাহাজ রিসর্ট, খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।